আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আমার এবং আপনাদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আমি অনেক দিন পরে আবার জাহাজে জয়েন করতে যাচ্ছি। এই মুহূর্তে আমি আছি ওমানে, মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তারপরে এখান থেকে আমি যাব হচ্ছে দুকুমে, এটা ওমানেরই আর একটা সিটি। দেন ওখান থেকে জাহাজে জয়েন করব ইনশাল্লাহ কালকে। অনেক দিন দেশে ছিলাম, 11 মাস। আপনারা অনেক বিরক্ত হয়েছেন আমার উপরে, অনেকেই অনেক আজে বাজে মন্তব্য করছেন, চাকরিতে আর যাবেন কিনা বা চাকরি আছে কিনা ইত্যাদি নানান ধরনের কথাবার্তা। বাট আমার প্ল্যান আমার কাছে ছিল, আই হ্যাড ডিফারেন্ট প্ল্যান। প্লাস আমি আমার ফ্যামিলির সাথে একটা লম্বা সময় স্পেন্ড করছি, এটাও পার্ট অফ দ্য প্ল্যান ছিল। তবে আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি গত 2 থেকে 3 মাস যাবৎ জাহাজে আসার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু সামহাও হচ্ছিল না, টাইম ম্যাচ করছিল না। তো একটা ব্যাপার হচ্ছে, রিজিকের মালিক আল্লাহ, আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি। সো ব্যাপারটা এমনই। নর্মালি আমার এতদিন লাগে না জাহাজে আসার জন্য, যখন আমি প্রস্তুতি নিই হয়তো মাসখানেকের মধ্যে হয়ে যায়। বাট এইবার একটু ডিফারেন্ট ছিল, সময় লাগছে অনেক। সো হোয়াট এভার, সমস্যা নাই। আবার ইনশাল্লাহ আপনাদের সাথে সমুদ্রে দেখা হবে, আবারও সেই লাইফ। আমি যেহেতু অনেক দিন পর আসছি, আমার একটু সময় লাগবে অ্যাডজাস্টমেন্টের জন্য। আর এর মধ্যে বাংলাদেশে তো ব্যবসা বাণিজ্যতে আমি ইনভলভ ছিলাম, সেগুলো চলতেছে ইন দ্য মিন টাইম। আপনারা জানেন নোংর আছে রেস্টুরেন্ট, এটা মিরপুর 12-তে। এছাড়া ই কমার্স আছে হাটবাজার, সেটাও আপনারা হয়তো দেখেছেন, জানেন। এছাড়া সেলুন আছে, লুকচেন সেলুন রাজশাহীতে। সো সব মিলিয়ে বাংলাদেশে একটা ভালো সময় পার করছি আলহামদুলিল্লাহ। স্ট্রেস ছিল, বাট স্টিল এটা অনেক ভালো। বাট আমার যেটা আলটিমেটলি, আমার যেটা প্রফেশন, যেটা মেইন প্রফেশন, সেখানে আমাকে আসতেই হবে, সমুদ্রে আসতেই হবে। তো ফাইনালি আসছি, এখন দেখা যাক কি হয়। আমি তো আবারও সেই একই তেলবাহী জাহাজে চাকরি করব। এখন বিশ্বের পরিস্থিতি খুব একটা ভালো না, কখন কি হয় না হয় তেলবাহী জাহাজে বলাটা মুশকিল। সো আপনাদের দোয়া আমার জন্য অবশ্যই জরুরি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ঠিকঠাক মতো আমার যে কন্ট্রাক্ট সেটা শেষ করে আবার সুস্থভাবে বাড়িতে ফিরতে পারি। আর আমার জাহাজ কোথায় যাবে না যাবে, কি হবে, সে আপডেট তো জাহাজে যাওয়ার পরে ইনশাল্লাহ আস্তে আস্তে পাবেন। আর আশা করছি আবারও সবাই আমার সাথে থাকবেন। আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার সব সময়। আর আপনাদের জন্যই আমি হচ্ছে এই যে এখন ভিডিওতে বা ফেসবুকে এইভাবে সামনে আসি, এতে অনেক সুবিধা। আমি এয়ারপোর্ট থেকে শুরু করে যেখানে যাই আমাকে কেউ না কেউ চিনতে পারে, ভালো লাগে। ইনফ্যাক্ট এখানেও অনেকেই আমাকে চিনেছেন, আমার সাথে ছবি টবি উঠাচ্ছিলেন। সো খুবই ভালো লাগে। আশা করি এভাবেই আমার সাথে থাকবেন সব সময়। আর এবার আমার একটু মন খারাপ এখনও, আমার ছেলেটা বাসায় আছে, তাকে রেখে আসতে খুব খারাপ লাগছে। এতদিনের একটা বন্ডিং ওর সাথে আমার। আমি যখন প্রথম বাংলাদেশে যাই, সে আমাকে তো সেভাবে চিনতে পারে নাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই, ওই দেখছেন হয়তো ফেসবুকে আর কি। জি জি জি, যে ভাইও চিনছে আমাকে। ঠিক আছে। না, আমি ওমানে নাই, কালকে পর্যন্ত আছি আর কি। দুকুম যাব, তারপর ওইখান থেকে জাহাজে উঠবো। জি জি, ঠিক আছে। জি ভাই, দেখা হবে। তো এইভাবেই দেখা হয়ে যায়, ভালো লাগে। এনিওয়ে, আপনাদের সাথে জাহাজে দেখা হচ্ছে তাহলে কাল পরশু। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।